বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, আর এই বৃষ্টির ওয়েদারেতে গরম গরম খিচুড়ি না হলে চলে? তো চলো, আজকে আমার শাশুড়ি মা রান্না করছে খিচুড়ি। কি কি দিয়ে খিচুড়ি করছে, কিভাবে করছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। জন্য প্রথমে জিরে শুকনো খোলা ভেজে নেওয়া হচ্ছে, জিরেটা গুঁড়ো করে দেওয়া হবে খিচুড়িতে। আর তার সাথে এখানে দেওয়া হচ্ছে পালং শাক, রয়েছে আদা বাটা, আলু, কড়াইশুটি না, এটা বটবটি, আর আছে হচ্ছে এখানে কাঁকরোল আর বেগুন ভাজা হবে, এটা আলাদা। আর রয়েছে এখানে সয়াবিন, আর তার সাথে মুগ ডাল রয়েছে, আর তার সাথে রয়েছে মুসুর ডাল, হচ্ছে ভাত। ভাতটা খোলো। এই যে ভাত হচ্ছে, আর এদিকে ডাল ভেজে আমাদের ভাতেতে দেওয়া হবে। খোলায় এখানে মুগ ডালটাকে ভেজে নেওয়া হচ্ছে। মুগ ডাল না ভাজলে একটা কিরকম গন্ধ ছাড়ে, তাই জন্য মুগ ডাল ভেজে নেওয়া হচ্ছে। আর মুসুর ডাল ভাজবে, মুসুর ডাল ভাজা হবে না। ভাজা হয়ে গেছে, এবার ডালটাকে নামিয়ে নেবে। ডালটা পরে দেবে, কারণ ভাতটা এখনো হয়নি, তাই জন্য তেল দেওয়া হচ্ছে। সবজিগুলো ভাজা হবে, হয়ে গিয়েছে। এবারে এই সবজিগুলো দিয়ে দেবে তেলেতে, ভাজা হবে আগে। আলুতে অল্প করে হলুদ দিয়ে দিলে, এর মধ্যেই দিয়ে দেবে যে কড়াইগুলো ছিল, সেই কড়াইগুলো একেবারে দিয়ে ভেজে নেবে। সয়াবিন দিয়ে দিয়েছে আলুর মধ্যে, এবারে দিয়ে দেবে কড়াইগুলো, সবটাই পুরো ভালোভাবে ভেজে নেবে। শিলেতে জিরেগুলো গুঁড়ো করে নিয়েছি, আমাদের ফুটে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছে এই ভাজা মুগ ডালগুলো। একটু কম দিয়েছিল মুগ ডাল, আর এক বাটি দিচ্ছে হচ্ছে মুসুর ডাল। ডাল যতটা পড়বে খিচুড়ি কিন্তু খেতে ততই টেস্টি হবে। সবজিগুলো দিয়ে দিচ্ছে, সবজি বলতে এখানে প্রথমে দিচ্ছে আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য ডাল দেওয়ার কিছুক্ষণ পরেই দিয়ে দিচ্ছে। আর সবজিগুলো দিয়ে দিচ্ছে ভাতের মধ্যে। ভাত আর ডালটা মোটামুটি ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ওই জন্য আর বাকি সবজিগুলো দিয়ে দিল, যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় একসাথে। পালং শাক যা যা ছিল সবটাই দিয়ে দেওয়া হলো। ভাত হয়ে এসছে আমাদের, এবারে পালং শাকগুলো লাস্টে দেওয়া হলো, কারণ এটা খুব তাড়াতাড়ি গলে যায়। এরপরে এটা নামিয়ে দেওয়া হবে খিচুড়িতে ফোড়ন। সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে হাঁড়িটা নামিয়ে দিচ্ছে। কোনো রকম মশলা দেওয়া হয়নি। এবারে কড়া বসিয়ে এতেই ফোড়ন দিয়ে মশলা দিয়ে এই খিচুড়ির মধ্যে ঢেলে দেওয়া দিল। অল্প তেল দিয়ে দিল, শুকনো লঙ্কা, চাইলে তেজপাতাও দিতে পারো, আমাদের তেজপাতাটা নেই বলে আমরা শুকনো লঙ্কাটাই শুধু ফোড়নে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছে আদা, কিছুটা নুন, আর হলুদ, কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যারা খেতে চাও তারা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এবারে এই পুরো ফোড়নটাই চলে যাবে খিচুড়িতে। আরো বসিয়ে দেওয়া হচ্ছে ফোটার জন্য। ফোড়নগুলো তো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এবারে ভালো করে ফুটবে। এতে দেওয়া হবে আবার একটুখানি নুন, মিষ্টি, আর হচ্ছে ঘি, হচ্ছে পরিমাণ মতন কিছুটা মিষ্টি। এখানে তোমরা চিনিও দিতে পারো, আমরা বাতাসাটা দিচ্ছি। ভেজে রাখা যে জিরে গুঁড়োটা ছিল, সেই জিরে গুঁড়োটা দেওয়া হলো। জিরে গুঁড়োটা দেওয়াও যায়, নাও দেওয়া যায়, কিন্তু দিলে বেশি ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর হয়। একেবারে রেডি। এবারে খিচুড়িটা নামিয়ে নিয়ে কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে পরিবেশন। কেমন লাগলো আজকে তোমাদের এই খিচুড়ির রেসিপিটা? তাই সবাই আজকে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি বানিয়ে ফেলো আর এনজয় করো।